আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনিসুর রহমান আনিস। এইচএসসি 2024 সালের সকল বোর্ডের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি চূড়ান্ত সাজেশন প্রকাশ করছি। অধ্যায় 4, সম্ভাব্য মার্কস 15/25। প্রিয় শিক্ষার্থীরা, এই চতুর্থ অধ্যায়ের সাথে দ্বিতীয় অধ্যায়ের অনেক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কারণ হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে যদি 25 মার্কের কোশ্চেন হয়, তাহলে চতুর্থ অধ্যায় থেকে 15 মার্কের কোশ্চেন হবে, এবং চতুর্থ অধ্যায় থেকে 25 মার্ক হলে অবশ্যই দ্বিতীয় অধ্যায় থেকে 15 মার্কসের কোশ্চেন হবে। এবং চতুর্থ অধ্যায় অনেক ইজি, আশা করি খুব ভালোভাবে পড়বা। জ্ঞানমূলক কোশ্চেনে রাখা হয়েছে ওয়েব পেজ কি, হোম পেজ কি, ওয়েবসাইট কি, আইপি অ্যাড্রেস কি, ডোমেন নেম কি, সার্চ ইঞ্জিন কি, ইন্টারনেট কি, ওয়েব পোর্টাল কি, ওয়েবসাইট কাঠামো কি, ইউআরএল কি, এইচটিটিপি কি, ডাইনামিক ওয়েবসাইট কি, এইচটিএমএল ট্যাগ কি, এফটিপি কি, কন্টেইনার ট্যাগ কি, ওয়েবসাইট হোস্টিং কি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি জ্ঞানমূলক কোশ্চেনের মধ্যে থেকে কাউন্ট করবে। অনুধাবন প্রশ্ন: ওয়েবসাইট ও ওয়েব পেজ 1 ব্যাখ্যা করো। আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেন নেম ব্যবহার করা সুবিধাজনক, ব্যাখ্যা করো। ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিন 1 ব্যাখ্যা করো। হাইপারলিঙ্ক ট্যাগের আবশ্যিক ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সম্পর্কে ব্যাখ্যা করো। প্রিয় শিক্ষার্থীরা, জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন পড়লে অবশ্যই তোমাদের জ্ঞানমূলক এবং অনুধাবন প্রশ্ন কমন থাকবে। নমুনা প্রশ্ন: ঢাকা বোর্ড 2023, 5 নম্বর। প্রিয় শিক্ষার্থীরা, 5 নম্বর দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে চতুর্থ অধ্যায়ের ঢাকা 2023 সালের মূল প্রশ্নের 5 নম্বরটা। সিলেট বোর্ড 2023, দিনাজপুর বোর্ড 2023, রাজশাহী বোর্ড 2019, কুমিল্লা 19, ঢাকা 19, রাজশাহী বোর্ড 2017। প্রিয় শিক্ষার্থী, রাজশাহী বোর্ড 2017 অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন। যশোর বোর্ড 2017। চতুর্থ অধ্যায়ের জন্য এতটুকুই, তবে খুব কম প্রিপারেশনে চতুর্থ অধ্যায় থেকে ভালো মার্কস পাওয়া সম্ভব। ভালো থাকো, ভালো করে পড়ো।